আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 16-তে। আমরা সংখ্যা প্যাটার্ন অঙ্ক সমাধান করব। এখানে দেওয়া আছে প্যাটার্ন সম্পূর্ণ করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে। এখানে দেখো 50-এর পরে দেওয়া আছে 45। এই দুটি সংখ্যার পার্থক্য হলো 5। এখানে দেখো 35 থেকে 30-এর পার্থক্য হলো 5, 15 থেকে 10-এর পার্থক্য হলো 5। এখন দেখো 50-এর থেকে 45-এর পার্থক্য হলো 5, তাই 45-এর পরে হবে 40, 40-এর থেকে 5 পার্থক্য হয় 35, 35-এর পরে 5 পার্থক্য 30, 30-এর পরে হবে 25, 25-এর পরে হবে 20, 20-এর পরে 15, 15-এর পরে 10 পার্থক্য হলো 5, 10-এর পরে 5 পার্থক্য হবে 5। আমরা এই প্যাটার্নটি সম্পূর্ণ করলাম। এখন 1 নম্বরে দেখো, নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। 1-এর 1, 6-এর পরে 9, 6-এর সাথে 3 যোগ করলে হয় 9, 9-এর পরে 12, 9-এর সাথে 3 যোগ করলে হয় 12, 12-এর পরে 15, 12-এর সাথে 3 যোগ করলে হয় 15। তাই আমরা বুঝতে পারলাম 15-এর সাথে 3 যোগ করতে হবে, যোগ করলে হয় 18, 18-এর সাথে 3 যোগ করলে হয় 21, 21-এর সাথে 3 যোগ করলে 24, 24-এর সাথে 3 যোগ করলে হয় 27, 27-এর পরে 30, 30-এর সাথে 3 যোগ করলে হয় 33, 33-এর সাথে 3 যোগ করলে হয় 36। এবার 2 নম্বর দেখো, এখানে খালি ঘর 10, তারপরে দুইটি খালি ঘর 25, তারপরে খালি ঘর, তারপরে আছে 35 এবং 40, তারপরে খালি ঘর। এখন দেখো 35-এর পরে 40, অর্থাৎ 35-এর সাথে 5 যোগ করার পরে হয়েছে 40, তাই 40-এর সাথে 5 যোগ করলে কত হবে? 45। আমরা লিখলাম 45। এখন 25-এর সাথে 5 যোগ করলে হয় কত? 30, 30-এর পরে 35, 25 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 20, 20-এর থেকে 5 বিয়োগ করলে হবে 15, 15 থেকে 5 বিয়োগ করার পরে হয়েছে 10, 10-এর থেকে 5 বিয়োগ করলে হবে 5। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি সংখ্যার পার্থক্য হলো 5। এবার 3 নম্বরে 450 খালি ঘর, 350, 300 খালি ঘর, 200 দুটি খালি ঘর, সবশেষে 50। এখানে দেখো 350 থেকে 50 বিয়োগ দিলে হয় 300। তাই আমরা বুঝতে পারলাম যে প্রতি ক্ষেত্রে 50 করে পার্থক্য। তাই এখন 450 থেকে 50 বিয়োগ দিলে হয় কত? 400, 400 থেকে 50 বিয়োগ দিলে 350, 350 থেকে 50 বিয়োগ দিলে 300, 300 থেকে 50 বিয়োগ দিলে হয় 250, তারপরে 200, এখানে 150, এখানে 100, সর্বশেষ 50। এবার 4 নাম্বার দেখো, এখানে 4টি 8 খালি ঘর, 4টি 6 খালি ঘর, 4টি 4, 4টি 3 খালি ঘর, 4টি 1। এখানে আমরা 4টি 4 থেকে 4টি 3 বিয়োগ দিলে কত হয় পার্থক্য? 4টি 1 পার্থক্য। আমরা এখন প্রতিটি সংখ্যা থেকে 1111 করে বিয়োগ দিব। এখন 8888 থেকে 4টি 1 বিয়োগ দিলে হয় 4টি 7, তারপরে হবে 4টি 6, এখানে হবে 4টি 5, 4টি 4, 4টি 3, এখানে হবে 4টি 2। এখন 2 নম্বরে দেখো, ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করে তা সহপাঠীর সঙ্গে আলোচনা করি। এখানে আমরা ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করতে পারি। দেখো 5-এর পরে 10, 10-এর পরে দিতে পারি 15, 15-এর পরে 20, 20-এর পরে 25, 25-এর পরে 30। আমরা প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি করলাম। এটা একটা প্যাটার্ন। এখন 3 নম্বরে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34 ও শেষ সংখ্যা হবে 634 এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি। আমরা প্যাটার্নটি তৈরি করি। দেখো প্রথম সংখ্যা কত? 34, তারপরের সংখ্যা এই 34 থেকে 100 বেশি হবে, তাহলে 100-র সাথে আমরা 34 যোগ করলে কত হবে? 134। 134-এর সাথে আবার 100 যোগ করি, 234। 234-এর সাথে 100 যোগ করলে হবে 300।
34, তারপরে হবে 434, তারপরে 534, তারপরে হলো 634। এখন এই অঙ্কটি করি। 3, 6, 12, 24, 48 খালি ঘর। প্যাটার্নটির খালি ঘরে কত হবে? 3-এর পরে কত? 6, 6-এর পরে 12। এখানে প্রতিটি সংখ্যার সাথে 2 করে গুণ করা হয়েছে। 3-এর সাথে 2 গুণ করলে কত হয়? 6, 6-এর সাথে গুণ 2 করলে কত হয়? 12, 12-এর সাথে 2 গুণ করলে হয় 24, 24-এর সাথে 2 গুণ করলে কত হয়? 48, 48-এর সাথে 2 গুণ করলে হয় কত? 96। দেখো, এই 6 বসানো হয়েছে এখানে, এই 12 বসানো হয়েছে এখানে, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 বসানো হয়েছে এখানে 24, 24 দুগুণে 48 বসানো হয়েছে এখানে 48, 48 দুগুণে 96 আমরা এখানে বসাবো 96। বন্ধুরা, আশা করি তোমরা এই প্যাটার্নটি বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।